বলা হয়ে থাকে পৃথিবীতে এক সময় অনেক অদ্ভুত ধরনের ডিমনেরা বাস করত। তাদের সবারই এক জোড়া করে শিং ছিল। তাদের রাজা ছিল একজন ড্রাগন ডিমন। একটা ডিমন হান্টার ছেলে সুন্দরী এক মেয়েকে ভালোবেসে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু সেই মেয়েকে ডিমনেরা তুলে নিয়ে গিয়েছিল। তাকে উদ্ধার করার জন্য তার প্রেমিক ডিমন রাজ্যে যায়, যেখানে যাওয়ার পরে অনেক ডিমনের সাথেই লড়াই করতে হয়। তার প্রেমিককে এমন একটা জায়গায় বন্দি করে রাখা হয়েছিল যেখানে পৌঁছানো অতটা সহজ ছিল না। কিন্তু যখন তাদের দেখা হয় তখন ওই জেলখানায় থাকা একটা ছেলে মেয়েটির প্রেমে পড়ে গিয়েছিল। মানে এটা একটা ট্রায়াঙ্গেল লাভ স্টোরি। মেয়েটি সব সময় স্বপ্নে এই রাজ্য নিয়ে দুঃস্বপ্ন দেখত। সে তার স্বপ্নের উত্তর জানতে চাইতো। এজন্য তারা তিনজন মিলে একটা অভিযান করে, যে অভিযানে তারা ধীরে ধীরে অনেক প্রশ্নের উত্তর খুঁজে পায়। এমনকি মেয়েটি জানতে পারে সে হলো একটা ড্রাগন ডিমন। সে হলো ডিমন রাজ্যের ড্রাগন রানী। তবে তার এই রানী হবার পথ খুব একটা সহজ ছিল না। এই জার্নিতে তার দুজন প্রেমিকই তাকে অনেক সাহায্য করেছে। কিন্তু শেষ পর্যন্ত মেয়েটি কাকে ভালোবাসে এবং তাকে বাঁচাতে গিয়ে কে নিজের ভালোবাসার প্রমাণ দেয় তা জানতে হলে অবশ্যই পুরো মুভিটি দেখতে হবে। এই কাল্পনিক কাহিনীটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। আশা করি তোমাদের সবার অনেক ভালো লাগবে। তো চলো মুভির কাহিনী শুরু করা যাক। মুভির প্রথমেই আমরা একটা বরযাত্রীকে যেতে দেখি। পালকিতে করে বউ যাচ্ছিল আর বউ বেশ খুশি ছিল। এই মেয়েটির নাম হচ্ছে রুক্সি। সে নিজের হাতের মধ্যে নিজের বিয়ের কার্ড ধরে রেখেছিল। রুক্সির বিয়ে হচ্ছিল একজন ডিমন হান্টারের সাথে। এই ডিমন হান্টারের নাম লিংচু। লিংচু রুক্সিকে অনেক ভালোবাসতো। সে অপেক্ষা করছিল রুক্সি আসার জন্য। রুক্সি নিজের কাছ থেকে একটা তাবিজের মতো বের করে আর তারপর লিংচুর বলা কিছু কথা সে চিন্তা করতে থাকে, যেখানে লিংচু তাকে ছিল ভয় পেও না, আমি সব সময় তোমার সাথে আছি এবং সব সময় তোমাকে প্রোটেক্ট করব। এই সব ভাবতে ভাবতে রুক্সি তার নতুন জীবনের দিকে আগাচ্ছিল। তখনই হঠাৎ করে সবকিছু থেমে যায়। রুক্সি বুঝতে পারে না কেন পালকি থেমে গেল। সে পালকি থেকে উকি মেরে বোঝার চেষ্টা করে কি হচ্ছে। সে বাইরে দেখতে পায় সবাই একদম মূর্তির মতো থেমে গিয়েছে। রুক্সি তার সাথে আসা মেইডের কাছে যায় এবং বুঝতে পারে কোনো একটা জাদুর প্রভাবে সবাই এমন থেমে আছে। চোখের পলকে সেখানে এক ধরনের ক্রিয়েচারের আবির্ভাব হয়। সেই ক্রিয়েচারগুলো রুক্সির সাথে থাকা সমস্ত মানুষদের মেরে ফেলে আর তারপরে রুক্সিকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর এখানেই সিন কাট হয়। কেউ একজন লিংসুকে জানায় ডিমনেরা রুক্সিকে নিয়ে গিয়েছে। এরপর রুক্সিকে দেখানো হয় সে স্বপ্নে দেখছিল একটা বাচ্চা মেয়ের মাকে মেরে ফেলা হয়েছে। মেয়েটা ভয় পেয়ে দৌড়ে পালাচ্ছিল। এই দুঃস্বপ্নের মধ্যে দিয়ে রুক্সি জেগে ওঠে। রুক্সি বুঝতে পারছিল না সে কোথায় আছে। এদিকে মর্টাল ওয়ার্ল্ডের সবাই অনেক প্যানিক হয়ে গিয়েছিল। তারা লিংসুকে বলছিল আপনি একজন ডিমন হান্টার, অথচ আপনার হুবু বউকে ডিমনেরা তুলে নিয়ে গিয়েছে। আপনি যদি কিছু না করেন তাহলে তো এই ডিমনেরা অনেক সাহস পেয়ে যাবে এবং এভাবেই মানুষদের তুলে নিয়ে যেতে থাকবে। লিংসু তখন বলে চিন্তা করো না, আমি ডিমন রাজ্যের পথ চিনে সেখানে যেতে পারবো। আমি অবশ্যই রুক্সিকে বাঁচিয়ে নিয়ে আসবো। এরপর আবারও রুক্সিকে দেখানো হয়। সে তার সামনে একজন গার্ডকে দেখে তাকে ডেকে জিজ্ঞেস করতে থাকে সে কোথায় আছে, কেন তাকে তুলে আনা হয়েছে। তবে ওই গার্ড যখন রুক্সির দিকে ফিরে তাকায় তখন তো রুক্সি তাকে দেখে ভয়ে অনেক চিৎকার দেয়, কেননা সেই গার্ডের চোখ নাক কোনো কিছুই ছিল না, কেমন ভয়ানক দেখতে ছিল। তাও রুক্সি অনেক সাহস নিয়ে তাকে জিজ্ঞেস করছিল সে কোথায়। তখন রুক্সির পাশের খাঁচা, যেটা একটু আগেই ফাঁকা ছিল, হঠাৎ করেই সেখান থেকে একটা ছেলে চলে আসে আর সে রুক্সিকে বলে ওকে জিজ্ঞেস করে লাভ নেই, ও কথা বলতে পারে না। রুক্সি ওই ছেলেটিকে জিজ্ঞেস করে এটা কোথায়। ওই ছেলেটি জানায় এটা হলো হেল অফ ইয়াশা কিংডম, মানে এটা একটা ডিমন রাজ্য। ছেলেটি তার পরিচয় দেয়, তার নাম হলো ইউজিয়ান। রুক্সি জিজ্ঞেস করে ইউজিয়ান এখানে কিভাবে এসেছে। ইউজিয়ান জানায় তার সাথে ডিমন কিং এর শত্রুতা ছিল, তাই ডিমন কিং সুরা তাকে আগে থেকেই এখানে বন্দি করে রেখেছে। সে হয়তো সারা জীবনই এখানে বন্দি থাকবে। রুক্সি এটা শুনে বলে তুমি চিন্তা করো না, লিংসু অবশ্যই আমাকে বাঁচাতে আসবে আর তখন আমি তাকে বলবো সে যেন তোমাকেও এখান থেকে বাঁচিয়ে নিয়ে যায়। ইউজিয়ান তখন বলে লিংচুকে। রুক্সি মুস্কি হেসে বলে লিংসু অনেক সাহসী একজন ডিমন হান্টার, তার সাথে রুক্সির বিয়ে হতে চলেছে। ইউজিয়ান তখন বলে লিংসু যদি তোমাকে বাঁচাতেই পারতো তাহলে তো ডিমনেরা তোমাকে ধরে নিয়ে আসতে পারতো না। দেখো গিয়ে সে কোথাও মজা করে বেড়াচ্ছে। তবে রুক্সি ইউজিয়ানের কথাই কান দেয় না। সে তার কাছ থেকে একটা তাবিজ বের করে চিন্তা করতে থাকে লিংসু অবশ্যই তাকে বাঁচাতে আসবে। তবে দূর থেকে ওই তাবিজটা ইউজিয়ান দেখছিল। তার চোখ দেখে মনে হচ্ছিল সে ওটা চেনে। এদিকে লিংসু সত্যিই
চলে এসেছিল ইয়াশা কিংডমের খোঁজে। একটা বিষয় বলা হয়নি, এই ডিমনদের ইয়াশা বলা হতো। লিংচু একটা পাহাড়ের গুহায় হাজির হয়। লিংচু সেখানে দেওয়ালের মধ্যে একটা তরোয়াল খুঁজে পায়। সে যখন ওই তরোয়ালের উপর নাম দেখে সে দেখতে পায় সেখানে ঝো নামের একজনের নাম লেখা আছে। লিংচু বুঝতে পারে এই ঝো একজন ডেমন হান্টার ছিল, আর এই সব ডেমন হান্টাররা একটা মাউন্টেনে কাল্টিভেশন করত। লিংচু ওই তরোয়ালটা যখন টান দেয় তখন সেখান থেকে অদ্ভুত এক ধরনের আলো বের হয়ে আসে। লিংচু বুঝতে পারে না এটা কিসের, তারপরও সে ওই জিনিসটা নিজের কাছে রেখে দেয় এবং আবারও এগিয়ে যেতে শুরু করে। লিংচু ইয়াশাদের একটা শহরের মধ্যে চলে আসে। সে দ্রুত নিজেকে ম্যাজিকের মাধ্যমে অদৃশ্য করে নেয় যাতে কোনো ডিমন তাকে দেখতে না পায়। সেখানে আমরা একটা ডিমন মেয়েকে দেখি, সে দৌড়ে পালাচ্ছিল কেননা কিছু ক্রিয়েচার তাকে তাড়া করছিল। এই মেয়েটিও ডিমন ছিল, তারপরও এই ক্রিয়েচার তাকে মারার চেষ্টা করছিল। একটা সময় দৌড়াতে দৌড়াতে মেয়েটি পড়ে যায় এবং ক্রিয়েচার তাকে প্রায় মেরেই ফেলেছিল। তখনই লিংচু পিছন থেকে ওই ক্রিয়েচারকে মেরে ফেলে এবং সে যখন ওই মেয়েটার সামনে আসে সে অবাক হয়ে বলে, তুমিও তো ইয়াশা, তাহলে ও তোমাকে মারার চেষ্টা কেন করছে? ওই মেয়েটা দ্রুত উঠে লিংচুকে ধন্যবাদ জানায় তার জীবন বাঁচানোর জন্য। এরপরে আবারও রুক্সি আর ইউজিয়ানকে দেখানো হয়। ইউজিয়ান রুক্সিকে হেল অফ ইয়াশা কিংডম সম্পর্কে বলছিল। এই হেলটা নিয়ন্ত্রণ করত ইয়ান নামের একটা ডিমন যে মানুষদের খুবই ঘৃণা করে। তাই সে তার সৈন্য দিয়ে মানুষদের ধরে আনে এবং তাদেরকে এই আগুনের মধ্যে পুড়ে মারে অথবা তাদের স্মৃতি মুছে দিয়ে তাদেরকে ফেসলেস সার্ভেন্ট বানিয়ে রাখে, যেমনটা আমরা একটু আগে দেখেছিলাম। রুক্সি তখন ইউজিয়ানকে বলে এখান থেকে পালানোর একটা উপায় সে ভেবেছে। ইউজিয়ান আগ্রহ নিয়ে জিজ্ঞেস করে কি সে উপায়। রুক্সি তখন একজন সার্ভেন্টকে দেখিয়ে বলে ওই যে সার্ভেন্ট সবসময় আমাদের পাহারা দেয় সেই সার্ভেন্টের নাম ছিল শি। সে একজন মানুষ, তার মেমোরি ইরেজ করে দেওয়া হয়েছে। রুক্সি অ্যাকুপাংচার নামের একটা চিকিৎসা পদ্ধতি জানে যার মাধ্যমে এই সার্ভেন্টের মেমোরি ফিরিয়ে আনা সম্ভব। আর যদি একবার সি এর মনে পড়ে যায় সে একজন মানুষ, তাহলে সে অবশ্যই রুক্সি আর ইউজিয়ানকে সাহায্য করবে এখান থেকে পালিয়ে যেতে। ইউজিয়ানের এই আইডিয়াটা অনেক ভালো লাগে। সে তখন অসুস্থ হওয়ার ভান করে। রুক্সি চিৎকার করে সাহায্যের জন্য শিকে ডাকতে থাকে। শি যখন ইউজিয়ানের খাঁচার কাছে আসে তখন ইউজিয়ান শিয়ের হাত ধরে ফেলে আর পিছন থেকে রুক্সি তার চুলের কাঁটা তার মাথার মধ্যে ঢুকিয়ে দেয়। শি যন্ত্রণায় কাতরাতে থাকে আর রুক্সি তাকে চিৎকার করে বলছিল, শি মনে করো তুমি একজন মানুষ, তোমার ফ্যামিলি তোমার জন্য অপেক্ষা করছে, তুমি এখানে সারা জীবন ফেসলেস সার্ভেন্ট হয়ে থাকতে পারো না। তবে সে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে সেখান থেকে চলে যায়। এরপরে আবারও আমাদেরকে লিংচুকে দেখানো হয়। সে যে রিমন মেয়েটিকে বাঁচিয়েছিল সে মেয়েটির নাম ছিল হংদু। হংদু লিংচুকে বলে আমার বাবা একজন ইয়াশা কিন্তু তার মা একজন মর্টাল, আর ইয়াশা কিংডমের রাজা যেহেতু মর্টালদের ঘৃণা করে তাই সে তার বাবা মা দুজনকেই মেরে ফেলেছে আর তার সৈন্যদের আদেশ দিয়েছে হংদুকেও মেরে ফেলার জন্য। আর যেহেতু তার মা মর্টাল ছিল তাই তার মধ্যে মর্টালের রক্ত রয়েছে, যে কারণে এই ক্রিয়েচার তাকে ট্র্যাক করতে পারত। তাই সে যেখানেই পালাক না কেন তাকে মারার জন্য সেই ক্রিয়েচাররা সেখানেই চলে আসতো। এই গল্পগুলো যখন হংদু বলছিল পিছন থেকে দাঁড়িয়ে লিংচু চিন্তা করছিল তার কাজই তো ডিমনদের হত্যা করা। তার সামনে একটা ডিমন রয়েছে অথচ সে ওই ডিমনটাকে মারছে না। এমন করলে সে একজন ডিমন হান্টার হতে পারবে না। সে হংদুকে মারার চিন্তা করে। তবে তখনই হংদু এক বাটি স্যুপ এনে লিংচুকে দিয়ে বলে এটা খেয়ে নিন, আমার মা আমাকে রান্না করা শিখিয়েছে। লিংচু হংদুকে মারতে পারে না, বরং তার হংদুর জন্য মায়া লাগে এবং সে হংদুকে একটা স্পেল দিয়ে বলে এটা তোমার সাথে রাখো, তাহলে ওই ক্রিয়েচার তোমাকে ট্র্যাক করতে পারবে না। হংদু লিংচুকে আবারও ধন্যবাদ জানায় তার প্রতি এত দয়া দেখানোর জন্য এবং তাকে বলে যে আমার মা আমাকে শিখিয়েছে কেউ যদি আমাকে উপকার করে তাহলে যেন আমি তার প্রতিদান দেই। আমি অবশ্যই কখনো না কখনো আপনাকে অবশ্যই সাহায্য করব। হংদু লিংচুকে জিজ্ঞেস করে লিংচু এখানে কেন এসেছে। লিংচু জানায় সে দক্ষিণের দিকে যাবে। হংদু অবাক হয়ে বলে হেল অফ ইয়াশা কিংডম, আর এখানেই সিন কাট হয়। এখন আমাদের ইয়াশা কিংডমের কিং সুরাকে দেখানো হয়। সে ইয়ানের সাথে কথা বলছিল। সুরা ইয়ানকে ভালোবাসত। সে ইয়ানকে একটা স্পিল দেয় যেটা ইয়ানের কাল্টিভেশন অনেক গুণ বাড়িয়ে দিবে। তবে ইয়ান মলিন মুখে সুরাকে ধন্যবাদ জানায় এবং বলে আপনি আমাকে অনেক ভালো ট্রিট করেন, আমি হয়তো এটার যোগ্যই না। সুরা তখন বলে তুমি ভালো করেই জানো আমি কেন তোমাকে এত ভালো ট্রিট করি, আমার মনে তোমার জায়গা ঠিক কতখানি। ইয়ান আবারও মলিন মুখে বলে আমি বুঝি আপনি আমাকে ভালোবাসেন,
কিন্তু আমার হৃদয় মরে গিয়েছে, আমি এই হৃদয়ে আর কাউকে স্থান দিতে পারবো না। সুরা তখন রেগে গিয়ে বলে 10 বছর হয়ে গিয়েছে, এখনো তুমি সেই মর্টালকে নিয়েই পড়ে আছো। সুরা ইয়ানের দিকে এগিয়ে আসছিল, তখন সে তার সামনে চলে আসে। সুরা তখন অবাক হয়ে বলে, মনে হচ্ছে এই ফ্রেসলেস সার্ভেন্ট আমি তোমাকে দিয়ে ভুল করিনি, সে খুব লয়াল সার্ভেন্ট, যদি তুমি চাও আমি এমন অনেকগুলো সার্ভেন্ট তোমাকে দিতে পারি। ইয়ান তখন বলে, আমার কাছে যথেষ্ট সার্ভেন্ট আছে, আর প্রয়োজন নেই। সুরার প্রচন্ড মেজাজ খারাপ হয়ে যায়, সে তখন চিৎকার করে কাউকে বলে, রুক্সিকে আমার কাছে নিয়ে আসো। সে আসে রুক্সিকে সুরার কাছে নিয়ে যাওয়ার জন্য, তবে ইউজিয়ান রুক্সিকে বলে, সুরা তোমাকে ডেকেছে, আমি তোমাকে একটা জিনিস দিচ্ছি, এটা তুমি তোমার কানে লাগিয়ে রাখো, এতে করে তুমি আমার কথা শুনতে পাবে এবং আমিও তোমার ওখানকার কথা শুনতে পাবো। এটাকে লিসেনিং ইনসেক্ট বলা হতো। রুক্সি তখন ইউজিয়ানের কাছ থেকে সেই ইনসেক্টটা নিয়ে নেয়। এরপরে সে রুক্সিকে নিয়ে সুরার কাছে যায়। সুরা রুক্সিকে দেখে বলে, তুমি তো বেশ সুন্দর, কিন্তু কি করব বলো, কিছুদিন পরেই রেড মুন দেখা দিবে। রেড মুন প্রতি 20 বছর পর একবার দেখা দেয়, আর সেই দিন হবে তোমার মৃত্যু দিন। রুক্সি তখন বলে, তুমি এই স্বপ্ন দেখতেই থাকো, লিংচু অবশ্যই আসবে তোমাকে মেরে আমাকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যাবে। সুরা তখন হাসতে হাসতে বলে, লিংচুকে আসতে দাও, যদি সে আসে তাহলে আমি তোমাকে আর তাকে একসাথে মেরে ফেলবো। রুক্সি তখন রেগে তার চুলের কাঁটা সুরার পিঠের মধ্যে ঢুকিয়ে দেয়। সুরার তো তাতে কিছুই হয় না, কিন্তু রেগে সে রুক্সির গলা টিপে ধরে। ইউজিয়ান তখন এপাশ থেকে বলতে থাকে, রুক্সি তুমি সুরাকে বলো তুমি আমাকে এভাবে মারতে পারবে না, কেননা আমি তোমার কাছে অনেক মূল্যবান। রুক্সি ও ইউজিয়ানের কথা মতো এই কথাগুলো বলে, যেটা শুনে সুরা রুক্সিকে ছেড়ে দেয়। তবে রুক্সি বুঝতে পারে না এই কথাগুলো দ্বারা কি বুঝাচ্ছে। রুক্সি যখন খাসায় ফিরে আসে, সে ইউজিয়ানকে জিজ্ঞেস করে, তুমি এই কথাগুলো বলে কি বুঝাতে চাইলে? ইউজিয়ান তখন বলে, আরে আমি কিছু জানি না, মনে এসেছে তাই বলে দিয়েছি। কিন্তু রুক্সির কেমন যেন সবকিছু অদ্ভুত লাগছিল। সে ইউজিয়ানকে বলে, এই প্রশ্নের উত্তর আমি জানতে চাই, আমার কেন যেন এই জায়গাগুলো অনেক চেনা মনে হচ্ছে। ইউজিয়ান তখন বলে, যদি তোমার মনের প্রশ্নগুলোর উত্তর চাও তাহলে আমরা এখান থেকে বের হওয়ার পর একসাথে সেই উত্তরগুলো খুঁজে বের করব। এদিকে লিংসু চলে আসছিল হেল অফ ইয়াশা কিংডমে, তবে সেটা ইয়ান টের পেয়ে যায়, যেহেতু হেলটাকে সে নিজে নিয়ন্ত্রণ করত। ইয়ান লিংসুকে দেখে অবাক হয়ে বলে, একজন মর্টাল এখানে, তুমি কি ইয়াশা কিংডমের কিংকে মেরে নিজের সম্মান বাড়ানোর জন্য এসেছো? লিংসু তখন বলে, আমি এখানে একজনকে খুঁজতে এসেছি। ইয়ান অবাক হয়ে যায় এবং তারপরে বলে, তুমি কি তাহলে সেই রুক্সিকে নিতে এসেছো? আমি ভাবতে পারিনি তুমি আসবে, মনে হচ্ছে তুমি রুক্সিকে আসলেই অনেক ভালোবাসো। লিংসু তখন বলে, তোমার মতো ডিমনকে আমি আমার ভালোবাসার প্রমাণ দিব না। তবে ইয়ান বিভিন্নভাবে লিংসুকে প্রভাবিত করার চেষ্টা করে। সে লিংসুকে কোনো একটা ম্যাজিক করে ঘরের মধ্যে ফেলে দেয় এবং রুক্সির রূপ নিয়ে তার আশেপাশে ঘুরতে থাকে। তবে লিংসু তার ম্যাজিক দিয়ে সেই ঘর থেকে বের হয়ে আসে। ইয়ান আর লিংসুর মধ্যে ফাইট শুরু হয়ে যায়, দুজনেই তো সমানভাবে ফাইট করছিল। এরপরে লিংসু নিজেকে অদৃশ্য করে ফেলে এবং ইয়ানের ঘাড়ে আঘাত করতে যায়, তবে সে আঘাত করতে পারে না, বরং সে নিজে ছিটকে পড়ে যায়। ইয়ান তখন হাসতে হাসতে বলে, আমি তো তোমাকে একটু বেশি শক্তিশালী মনে করেছিলাম। লিংসু তখন অবাক হয়ে বলে, আমি তোমাকে আঘাত করতে পারিনি কারণ তোমার ঘাড়ে একটা রেস্ট্রিকশন চার্ম দেওয়া আছে। এটা শুনে ইয়ান থেমে যায় এবং জিজ্ঞেস করে, তুমি এটা কিভাবে জানলে? লিংসু তখন বলে, আমি কিভাবে জানলাম সেটা বড় কথা নয়, তুমি এই রেস্ট্রিকশন চার্মের জন্য এখানে বন্দী। ইয়ান এবার ইমোশনাল হয়ে যায় এবং বলে, আমি তাকে বিশ্বাস করেছিলাম আর প্রতিদান হিসেবে সে আমাকে এখানে বন্দী করে দিয়েছে। এরপরে আমাদের পাস্টের কিছু সিন দেখানো হয়, যেখানে ইয়ানের ঝো নামের একজনের ডিমন হান্টারের সাথে প্রেম হয়ে গিয়েছিল। ইয়ান ঝোকে খুবই ভালোবেসে ফেলেছিল আর ঝোও তাকে ভালোবাসতো। তবে তারা তো এখান থেকে বের হতে পারছিল না, কারণ ডিমন কিং সুরা ইয়ানকে ভালোবাসতো আর ঝো এরও এত কাল্টিভেশন ছিল না যে সুরার সাথে যুদ্ধ করবে। তাই ঝোকে সুস্থভাবে বের হতে সাহায্য করার জন্য ইয়ান তার ডিমন কোরটি ঝোকে দিয়ে দেয়, যাতে করে সুরার ক্রিয়েচার তাকে চিনতে না পারে। এবং ঝো কথা দেয় সে কাল্টিভেশন করে অবশ্যই ফিরে আসবে ইয়ানকে নিয়ে যাওয়ার জন্য, আর এরপরে তারা মুক্তভাবে সুন্দর জীবনযাপন করবে। তবে ইয়ান যেহেতু ডিমন কোর দিয়ে দিয়েছে, তাই সে নিজেকে প্রোটেক্ট করতে পারবে না। এই কারণে ঝো তাকে একটা রেস্ট্রিকশন চার্ম দিয়ে যায়, যাতে কেউ ইয়ানকে আঘাত করতে না পারে। তবে এই রেস্ট্রিকশন চার্মের কারণে ইয়ান এই হেল অফ ইয়াশা কিংডম থেকে বের হতে পারবে না যতক্ষণ পর্যন্ত ইয়ান তার ডিমন কোর ফেরত পায়। ইয়ান এখন ঝোকে বলে, আমি তোমাকে বিশ্বাস করি। সিন আবারও প্রেজেন্টে ফিরে আসে। ইয়ান লিংসুকে বলে, আমি 10 বছর ধরে অপেক্ষা করছি, কিন্তু সে আমাকে ঠকিয়েছে আর আমি এখন বুঝতে পারি সে আমাকে এই রেস্ট্রিকশন চার্ম দিয়ে গিয়েছিল
যাতে করে আমি তাকে খুঁজে বের করতে না পারি এবং এই জায়গায় সারা জীবনের জন্য আটকে যাই। লিংচু বলে, আমি জানি না তোমার সাথে কি ঘটেছে, তবে আমি তোমার রেস্ট্রিকশন চার্ম দূর করে দিতে পারবো। এদিকে সে একটা চুলের কাঁটা নিয়ে রুক্সির কাছে আসে। তার মানে হলো তার মেমোরি কিছুটা ফিরে এসেছিল এবং সে চাচ্ছিল রুক্সি তার অ্যাকুপাঞ্চার করুক। অন্যদিকে লিংচু ইয়ানের রেস্ট্রিকশন চার্ম দূর করার চেষ্টা করছিল, তবে সে ইয়ানকে আঘাত করে নিজেই ছিটকে পড়ে যায় আর তখন তার জামার মধ্যে থেকে সেই আলোর মতো জিনিসটা বের হয়ে আসে। এটা দেখে ইয়ান অবাক হয়ে বলে, তুমি এটা কোথায় পেলে? এটা তো আমার ডিমন কোর। লিংচু নিজেই জানতো না এটা একটা ডিমন কোর। সে তখন বলে, এখানে ঢোকার পথে একটা গুহার মুখে সে এটা পেয়েছে। লিংচু তখন বলে, আমার মনে হয় ঝো তোমাকে ঠকায়নি। আমি জানি না সে কি বিপদ ফেস করেছে, তবে সে তার তরোয়ালের মাধ্যমে তোমার ডিমন কোর সুরক্ষিত করে গিয়েছিল। যে তরোয়ালটা সরাতে গিয়ে আমি তোমার ডিমন কোর খুঁজে পেয়েছি। ইয়ান এবার বুঝতে পারে সে তো ঝোকে ভুল বুঝেছিল, ঝো তাকে নিতে এসেছিল। এইদিকে রুক্সি শি এর অ্যাকুপাঞ্চার করছিল। তখনই তাদের খাঁচাটা অস্বাভাবিকভাবে নড়তে থাকে, এমনকি সম্পূর্ণ হেলটাই নড়ছিল। শি দৌড়ে সেখান থেকে চলে যায়। দেখা যায় ভিতরে লিংচু ইয়ানকে মুক্ত করছিল, কিন্তু শি তো সেটা বুঝতে পারে না। সে এসে লিংচুর উপর আক্রমণ করে দেয়। এখানে শি আর লিংচুর মধ্যে একটা ফাইট হয়, তবে শি লিংচুর সাথে পেরে ওঠে না। সে অনেকটা আঘাত পেয়ে নিচে পড়ে যায়। এরই মধ্যে সেখানে রুক্সি আর ইউজিয়ান চলে আসে। রুক্সি তো লিংচুকে দেখে খুশি হয়ে লিংচুর কাছে আসে। সে বলছিল, আমি জানতাম তুমি আমাকে নিতে আসবে। রুক্সির হঠাৎ চোখ পড়ে শি এর দিকে। রুক্সি দ্রুত গিয়ে শিকে চেক করে আর তারপরে বলে, অনেকদিন ধরে সে একটা স্পিলের মধ্যে ছিল, যে কারণে তার সমস্ত এনার্জি শেষ হয়ে গিয়েছে। সে হয়তো এখনই মারা যাবে। লিংচু তখন বলে, তুমি ওকে শি বলে কেন রাখছো? ও তো ডিমন হান্টার ঝো। এটা শুনে ইয়ান চমকে যায়। ইয়ান দ্রুত শি এর কাছে যায়। সে ইয়ানকে বলে, আমাকে তুমি মাফ করে দাও, আমি তোমাকে অনেক বছর অপেক্ষা করিয়েছি। ইয়ান তো শিকে ধরে কান্না করছিল। সে তখন ইয়ানকে সবকিছু খুলে বলে। সে ইয়ানকে নেওয়ার জন্য যখন আসছিল তখন ডিমন কিং সুরা তাকে ধরে ফেলেছিল আর সেই ডিমন কিং এর সাথে যুদ্ধ করে পারেনি। সুরা তাকে বলছিল, তুমি তো ইয়ানকে নিতে এসেছো, আমি তোমাকে মারবো না, আমি তোমাকে একটা ফেসলেস পাপেট বানিয়ে ইয়ানকে উপহার দিব। তোমরা একে অপরের সাথে থাকবে, কিন্তু কেউ কাউকে চিনতে পারবে না। ঝো তখন তার তরোয়াল দিয়ে সুরাকে আক্রমণ করতে যায়, তবে সুরা ঝো এর সামনে থেকে সরে গেলে সেই তরোয়ালটা ঝো এর পেটে ঢুকে যায় আর ঝো এর চেহারা আগুন দিয়ে ঝলসে যায়। ইয়ান এসব শুনে কান্না করতে থাকে আর বলতে থাকে, এত বছর তুমি আমার সাথেই ছিলে, তাও আমি তোমাকে চিনতে পারিনি। আমি শুধু তোমাকে ঘৃণা করে গিয়েছি। আমি একবারও ভাবিনি তোমার কোনো বিপদ হয়েছে কিনা। লিংচু ঝো এর চেহারা ঠিক করে দেয়। ঝো তার শেষ সময় কাটাচ্ছিল। ইয়ান ঝো এর হাত ধরে বলছিল, আমি তোমাকে কথা দিয়েছিলাম আমরা এখান থেকে বের হয়ে একটা সুন্দর জীবন কাটাবো। তবে এইসব শুনতে শুনতে ঝো সেখানেই ইয়ানের কোলের উপরেই মারা যায়। এদিকে হেল অফ ইয়াশা কিংডম ভেঙে পড়ছিল। লিংচু রুক্সিকে বলে, দ্রুত এখান থেকে চলো। রুক্সি জিজ্ঞেস করছিল ইয়ানের কি হবে। ইউজিয়ান তখন বলে, সুরা ইয়ানকে ঠিকই বাঁচিয়ে নিবে, সে ইয়ানের কিছু হতে দিবে না। ইউজিয়ান এবং লিংচু দুজনেই রুক্সির হাত ধরে এবং দুজনেই রুক্সির হাত ধরেছে দেখে সে অপ্রস্তুত হয়ে ছেড়ে দেয়। লিংচু তখন বলে, এত কিছু ভাবার সময় নেই, দ্রুত এখান থেকে বের হও। তারা হেল অফ ইয়াশা কিংডম থেকে বের হয়ে আসে, তবে বাইরে এসে রুক্সি লিংচুকে বলে সে এখান থেকে যাবে না। তার মনের মধ্যে অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সে সবকিছু উদ্ঘাটন করবে, তারপর যাবে। ছোটবেলা থেকে সে যে দুঃস্বপ্নগুলো দেখতো, সেই দুঃস্বপ্নগুলোতে সে এই জায়গাগুলোই দেখতো। তার সাথে এই ডিমন কিংডমের কি সম্পর্ক আছে সেটা সে জানতে চায়। লিংচু তখন প্রথমে রুক্সিকে থাকতে দিতে রাজি হচ্ছিল না, তবে ইউজিয়ান বলে, রুক্সি তুমি যা জানতে চাও সব জানতে পারো, আমি তোমার সাথে আছি। এটা শুনে লিংচু রুক্সিকে বলে, তাহলে তুমি কোথায় যেতে চাও? রুক্সি তখন খুশি হয়ে বলে, উইজু টাওয়ারে যেতে চাই। এদিকে সুরা যখন হেল অফ ইয়াশা কিংডমে আসে, সে দেখতে পায় ইয়ান সেখানে মন খারাপ করে বসে আছে। ইয়ান সুরাকে দেখে বলে, হেল ধ্বংস হয়ে গিয়েছে, লিংচু এসে রুক্সিকে নিয়ে চলে গিয়েছে। সুরা তখন বলে, ঠিক আছে, তো শি কোথায়? সে কেন তোমাকে প্রোটেক্ট করেনি? ইয়ান বলে, লিংচু শিকে মেরে ফেলেছে। এটা শুনে সুরা একটু হতভম্ব হয়ে যায়। ইয়ান তখন বলে, কি ব্যাপার, সে তো একটা সাধারণ ফেসলেস সার্ভেন্ট, তুমি তাকে নিয়ে এত চিন্তা কেন করছো? সুরা তখন বলে, তুমি চিন্তা করো না, আমি এখনই বের হচ্ছি, রুক্সি আর লিংচুকেও মেরে ফেলবো। এদিকে তারা সবাই একটা ব্রিজের সামনে এসে দাঁড়িয়েছিল। ইউজিয়ান বলছিল, এই ব্রিজটা পার হলেই আমরা উইজু টাওয়ার দেখতে পাবো। লিংচু তখন বলে, তুমি যদি আমাদের ভুল রাস্তা দেখাও, কোনো বিপদে ফেলো, তাহলে আমি কিন্তু তোমাকে ছাড়বো না। এরই মধ্যে তারা দেখতে পায় কতগুলো ক্রিয়েচার তাদের দিকে আসছে। তখন তারা দ্রুত ওই ব্রিজ
দিয়ে পার হতে শুরু করে। তবে মাঝ রাস্তায় ওই সৈন্যগুলো তাদের উপর আক্রমণ করে এবং তাদের ওই সৈন্যদের সাথে একটা ফাইট শুরু হয়। এরই মধ্যে রুক্সিকে বাঁচাতে গিয়ে ইউজিয়ানের বুকে বর্ষা ঢুকে যায়। লিংসু তখন বলে, তোমরা দ্রুত যাও, আমি ওদেরকে কন্ট্রোল করে আসছি। রুক্সি ইউজিয়ানকে নিয়ে দ্রুত ব্রিজটা পার হতে যায় আর লিংসু ওই সব সৈন্যদের মেরে তারপর ব্রিজ পার হয়। তারা যখন ব্রিজের ওই পারে যায় তারা উইজু টাওয়ারের সামনে ছিল। রুক্সি উইজু টাওয়ারের গেটটা টাচ করতেই সেটা খুলে যায়। তারা তিনজন যখন টাওয়ারের ভিতরে যায় সেখানে একটা তরোয়াল দেখতে পায়, যেটা দেখে ইউজিয়ান রুক্সিকে বলে এটা সাবেক কিং এর তরোয়াল। সেই তরোয়ালটা এখানে একটা ফরমেশন হিসেবে রেখে গিয়েছে। লিংসু তখন বলে, তুমি তো দেখছি ইয়াশাদের ব্যাপারে অনেক খোঁজ খবর রাখো। ইউজিয়ান তখন বলে, কারো সম্পর্কে জানা তো অপরাধ না। রুক্সি এর মধ্যে ওই তরোয়ালে হাত লাগালে তারা একটা ফরমেশনের মধ্যে ঢুকে যায়, যেখানে তারা পাস্টের কিছু সিন দেখতে পাচ্ছিল। কিছু ডিমন হান্টার ইয়াশা কিংডমে আক্রমণ করেছে এবং সেখানে সুরার বাবা মাকে ওই ডিমন হান্টাররা মেরে ফেলে। সুরা তখন ছোট ছিল, সে কান্না করছিল আর তার বাবাকে জিজ্ঞেস করছিল মানুষেরা কেন আমাদের মেরে ফেলছে। তার বাবা তখন বলে, আমরা ডিমন, ওই কারণে মানুষেরা এমনই হয়, ডিমন হান্টারদের থেকে নিজেকে প্রোটেক্ট করে রেখো। এটা বলেই সুরার বাবা মারা যায়। রুক্সি এই ঘটনা দেখে অনেক কষ্ট পাচ্ছিল এবং তখন বলে, তাহলে এটাই কারণ সুরার মানুষদের ঘৃণা করার। তখনই সেই বাচ্চা সুরা প্রচন্ড রাগ আর একটা তরোয়াল হাতে ওদের দিকে এগিয়ে আসতে থাকে এবং ওদের উপর আক্রমণ করে দেয়। লিংসু সুরার সাথে মোকাবেলা করছিল, তবে সুরার মধ্যে এত বেশি শক্তি ছিল যে লিংসু তার সাথে পারছিল না। এরই মধ্যে উইজু টাওয়ারের দ্বিতীয় গেট খুলে যায়। তবে তখনই সুরা আবারও জেগে উঠে তাদের দিকে তেড়ে আসতে থাকে। লিংসু তখন ইউজিয়ান আর রুক্সিকে ধাক্কা মেরে সেই গেটের মধ্যে পাঠিয়ে দেয় এবং নিজে গেটের ওই পারে থেকে যায় সুরার সাথে মোকাবেলা করার জন্য। রুক্সি চিন্তিত হয়ে বলছিল, লিংসুর কিছু হবে না তো? ইউজিয়ান তখন বলে, সে একজন ডিমন হান্টার, ওই বাচ্চা সুরা তার কিছুই করতে পারবে না। এরই মধ্যে রুক্সি কিছু একটা টাচ করায় তারা নতুন একটা ফরমেশনের মধ্যে ঢুকে যায়, যেখানে তারা দেখতে পাচ্ছিল সুরা কিভাবে আগের রাজাকে মেরে ফেলেছে। আগের রাজা এইসব হানাহানি মারামারি পছন্দ করত না, সে চাইতো মানুষদের সাথে মিলেমিশে থাকতে। তবে মানুষেরা তো ডিমনদের নাম শুনলেই ভয় পেয়ে যেত। আর কিছু ডিমনেরা ছিল যারা অ্যাগ্রেসিভ হয়ে মানুষের উপর আক্রমণ করত, যে কারণে রাজা চাচ্ছিল কিংডম অফ ইয়াশাকে ব্যারিয়ার দিয়ে ঢেকে দিতে, যাতে করে ডিমনেরা বাহিরে যেতে না পারে এবং মানুষেরা এখানে প্রবেশ করতে না পারে, যে যার মতো শান্তিতে বসবাস করে। তবে সুরা এটা চাচ্ছিল না। সে কিছু ডিমনদের অদ্ভুত ঔষধ দিয়েছিল যাতে তারা এগ্রেসিভ হয়ে মানুষদের উপর আক্রমণ করে, যে কারণে রাজা তার উপর প্রচন্ড রেগেছিল। কিন্তু সুরা রাজাকে পেছন থেকে ছুরি মেরে দেয় এবং রাজাকে মেরে সে নিজেই নিজেকে রাজা হিসেবে ঘোষণা করে। রাজা তার কাছ থেকে কিছু একটা জিনিস বের করে দেয় এবং সেখানেই মারা যায়। সুরা এরপরে রানীকে মেরে ফেলে। তবে রাজা রানীর ছোট্ট একটা মেয়ে ছিল। রানী ওই মেয়েটিকে বলে, তুমি উইজু টাওয়ারের দিকে চলে যাও। আর সেই মেয়েটি দৌড়ে পালাচ্ছিল। তখন সেখানে একটা ড্রাগন চলে আসে আর এই দুঃস্বপ্ন সবসময় দেখতো রুক্সি। সে ইউজিয়ানকে বলে, সবসময় আমার মনে হতো এই মেয়েটি আমি। এরই মধ্যে সেখানে ওই ড্রাগনটি চলে আসে। তবে ইউজিয়ান মনে করে এই ড্রাগনটি তাদের উপর আক্রমণ করতে এসেছে। সে ওই ড্রাগনটির সাথে ফাইট করতে শুরু করে। তবে ড্রাগনটি বারবার রুক্সির কাছে আসছিল। ইউজিয়ান তাকে আটকাতে গেলে সে পাহাড়ের উপর থেকে পড়ে যায়। রুক্সি তো চিৎকার দিয়ে ওঠে, কিন্তু তখনই একটা ক্রিয়েচার উঠে আসে এবং এই ড্রাগনটির সাথে যুদ্ধ করে। রুক্সি অবাক হয়ে যায়, একটা ক্রিয়েচার তাকে প্রোটেক্ট করছে। এই ক্রিয়েচারটি রুক্সির দিকে হাত বাড়িয়ে বলে, রুক্সি চলো। রুক্সি ওই ড্রাগনটিকে ভয় পাচ্ছিল, তাই সে বাধ্য হয়ে ওই ক্রিয়েচারের সাথে একটা গেটের মধ্যে ঝাঁপ দেয় এবং এই গেটের এই পাশে এসে রুক্সি বুঝতে পারে এই ক্রিয়েচার আসলে ইউজিয়ান। তার মানে ইউজিয়ানও একজন ডিমন। এটা জানতে পেরে রুক্সি ইউজিয়ানের ওপর প্রচন্ড রেগে যায় এবং সে এটা বলতে থাকে যে ইউজিয়ান কোনো একটা উদ্দেশ্য নিয়ে রুক্সির কাছাকাছি এসেছে। তখন ইউজিয়ানের জামা থেকে সেরকম একটা তাবিজ পরে যেমনটা রুক্সির কাছে ছিল। রুক্সি সেটা দেখে অবাক হয়ে যায় এবং বলে, লিংসু তো আমাকে এমন একটা তাবিজ দিয়েছিল, এটা তোমার কাছে কিভাবে আসলো? ইউজিয়ান তখন বলে, লিংসু না, এই তাবিজটা আমি তোমাকে দিয়েছিলাম। ইউজিয়ান তখন বলে, তুমি সাবেক ডিমন কিং এর মেয়ে, আমার বাবা ছিলেন সাবেক সেনাপতি। সে তোমাকে বাঁচানোর জন্য তোমার ডিমন কোডটা সিল করে দিয়েছে এবং তোমাকে মোর্টাল ওয়ার্ল্ডে পাঠিয়ে দিয়েছে, যাতে করে সুরা তোমাকে ট্রেস করতে না পারে। আর আমাকে দায়িত্ব দিয়েছে তোমাকে সব সময় প্রোটেক্ট করার। আমি সব সময় তোমাকে গোপনে ফলো করতাম। তবে একদিন তুমি আমাকে দেখে ফেলেছিলে, তাই আমি লিংচুর রূপ নিয়ে তোমাকে ওই তাবিজটা দিয়েছিলাম, যাতে করে তুমি আর দুঃস্বপ্ন না দেখো। তবে রুক্সি তার কোনো কথাই বিশ্বাস করছিল না। বিশেষ করে এটা বিশ্বাস করতে পারছিল না যে
সে নিজেও একজন ডিমন। রুক্সি এবার ইউজিয়ানের সাথে কাটানো সময়গুলো মনে করছিল। ইউজিয়ান তো তাকে অনেকবার সাহায্য করেছে, এই সব কিছুই সে মনে করে। সে ইউজিয়ানের সাথে নর্মাল হয়ে যায়। ইউজিয়ানেরও ভালো লাগে যে রুক্সি এবার তাকে বিশ্বাস করেছে। রুক্সি ইউজিয়ানের হাত ধরে বলে, আমি এখন ইয়াশা কিংডমের জন্য কি করতে পারি? ইউজিয়ান তখন বলে, তোমার বাবার ইচ্ছা ছিল ইয়াশা কিংডমকে ব্যারিয়ার দিয়ে ঘিরে দেওয়া, তুমি এখন সেটাই করো। এদিকে লিংসু বাচ্চা সুরার সাথে যুদ্ধ করে পারছিল না, তবে লিংসুর কাছে হংদু চলে আসে। লিংসু অবাক হয়ে বলে, তুমি কিভাবে জানলে আমি এখানে আসি? হংদু তখন বলে, সে সৈন্যদের এদিকে আসতে দেখে বুঝতে পেরেছে আর লিংসুর বিপদ হতে পারে ভেবে লিংসুর কাছে চলে এসেছে। লিংসু তখন বলে, সুরাকে কিভাবে আটকানো যায়। সে বলে যে তোমরা মানুষেরা একটু বেশি ভাবো, এবং সে বাইরে বের হয়ে আসে। বাচ্চা সুরা হংদুকে দেখে বলে, তুমি তো একজন ইয়াশা, তুমি তো মানুষ না। হংদু তখন বলে যে না, সে মানুষ না। আর সে সুরার হাত ধরে বলে, চলো আমরা গল্প করি। সুরা তখন বলে, আমি অনেক একা, আমার সাথে কথা বলার মতো কেউ নেই, তুমি সত্যি আমার সাথে কথা বলবে? হংদু যখন একটু হাসে তখনই ওই বাচ্চা সুরা গায়েব হয়ে যায়। হংদু লিংচুর কাছে এসে বলে, সে একটা ছোট্ট বাচ্চা, তাকে ভালোবেসে বুঝালেও সবকিছু সমাধান হয়ে যায়। লিংচু এবার বলে, আমি তো ডিমনদের নিয়ে ভুল ভেবেছিলাম, ডিমনদেরও ইমোশন আছে আর তারাও মানুষের মতো ভালো খারাপ দুই রকমেরই হয়। এদিকে রুক্সি আর ইউজিয়ানের কাছে সেই ড্রাগনটা আবারও চলে আসে, তবে রুক্সি এবার ইউজিয়ানকে বলে ওকে ভয় পাওয়ার কিছু নেই, ও উইজু টাওয়ারের পাহারাদার। এই ড্রাগনটি এসেছে আমাকে প্রোটেক্ট করার জন্য, আমার মা এ কারণেই আমাকে উইজু টাওয়ারে আসতে বলেছিল। রুক্সি এই ড্রাগনটির মাথায় হাত রাখে। এই ড্রাগনটি তখন দূরে গিয়ে একটা সিলে পরিণত হয়, যে সিলটা সাবেক রাজা নিজে থেকে মুক্ত করে দিয়েছিল। তবে রুক্সি যখন ওই সিলের দিকে আগাতে থাকে তখন সেখানে সুরা চলে আসে আর তার সাথে ছিল ইয়ান। সুরা রুক্সিকে বলে, আজই রেড মুন, তোমার ডেমন কোর আমি নিয়ে নিব, এতে করে উইজু টাওয়ারের ড্রাগন আমার পক্ষে হয়ে যাবে এবং আমি তাকে নিয়ে সম্পূর্ণ মর্টাল ওয়ার্ল্ড ধ্বংস করে ফেলবো। রুক্সির ডেমন কোর নেওয়ার জন্য সুরা রুক্সিকে ধরে নিয়ে এসেছিল, তবে ইউজিয়ান সুরার উপর আক্রমণ করে দেয় আর রুক্সি দৌড়ে যায় সেই সিলটার কাছে। সে যখন ওই সিলটি টাচ করে তার চারপাশে অদ্ভুত ধরনের আলো এসে যায় এবং সে উপরে উঠে যায়। এদিকে ইউজিয়ান তো সুরার সাথে পেরে ওঠে না, সে ইউজিয়ানকে প্রায় মেরেই ফেলছিল। তখনই ইয়ান সুরাকে আঘাত করে। সুরা অবাক হয়ে ইয়ানকে বলে, তুমি আমাকে মারতে চাও? এত বছর ধরে আমি তোমাকে ভালোভাবে ট্রিট করার পরেও তুমি কিভাবে আমাকে মারতে পারো? ইয়ান তখন ঘৃণাভরা চোখ নিয়ে বলে, তুমি আমার একমাত্র ভালোবাসা ঝোকে মেরে ফেলেছো, তুমি তাকে আমার সার্ভেন্ট বানিয়ে আমার সামনে রেখে দিয়েছো, কিন্তু আমি তাকে চিনতেও পারিনি। সুরা ইয়ানের কাছাকাছি চলে আসে এবং বলে, ওই মর্টালদের জন্য তুমি আমার সাথে বেইমানি করবে? ইয়ান সুরার পেটে আরো একটি ছুরি ঢুকিয়ে দিয়ে বলে, আমি ওই মর্টালকেই ভালোবাসি। এবার সুরা রেগে ইয়ানকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং সেখানেই ইয়ানের মৃত্যু হয়। সুরা রুক্সির দিকে আগাচ্ছিল, কিন্তু তখন সেখানে লিংসু চলে আসে এবং সুরাকে আটকায়। লিংসু আর সুরার মধ্যে আবারও মারামারি শুরু হয়ে যায়, তবে লিংসু তো সুরার সাথে পারছিল না। তখনই আবার ইউজিয়ান নিজের আসল রূপে এসে লিংসুর সাথে মারামারি করছিল। লিংসু এবার জানতে পারে যে ইউজিয়ান আর রুক্সি দুজনেই ডিমন। সে রুক্সির দিকে তাকিয়ে বলে, আমি একজন ডিমন হান্টার, তবে আমি আমার মাস্টারের তরোয়াল হাসিল করতে পারিনি, যে কারণে আমার মাস্টার বলেছিল আমাকে বিয়ে করতে, আর তাই আমি তোমাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম। তবে আমি সত্যিই তোমাকে মন থেকে ভালোবাসি। আমি জানি এই কথাগুলো এখন বলার সময় নয়, তবে আমি যদি তোমাকে এখন না বলতে পারি তাহলে হয়তো আর কখনোই বলা হবে না। এগুলো শুনে রুক্সি অনেক ইমোশনাল হয়ে যাচ্ছিল। তবে তখনই লিংসুর তরোয়ালটা হঠাৎ করে লিংসুর আয়ত্তে চলে আসে আর সেই তরোয়াল দিয়ে সুরাকে আঘাত করায় সুরা দূরে ছিটকে পড়ে যায়। ইউজিয়ান নিজের আসল রূপে চলে আসে। লিংসু আর ইউজিয়ান দুজনেই তো আহত ছিল, দুজন দুজনের দিকে তাকিয়ে মুস্কি হাসে। এদিকে সুরা তার শেষ সময় চিন্তা করে, আমি যদি মরি তাহলে তো তোমাদের সবাইকে নিয়েই মরবো, এবং সে তার ডিমন কোর রুক্সির মধ্যে দিয়ে দেয়। রুক্সি তো সুরার দ্বারা পজেস হয়ে যায় এবং সে তার ইয়াশা রূপে এসে ইউজিয়ানের উপর আক্রমণ করে। রুক্সি ইউজিয়ানকে তো প্রায় মেরেই ফেলছিল, তবে ইউজিয়ান রুক্সিকে বলে, রুক্সি তুমি নিজের হুঁশে আসো, তুমি ভয় পেও না, আমি ইউজিয়ান সব সময় তোমাকে প্রোটেক্ট করব। আর এই কথা শোনার পর রুক্সি একটু শান্ত হয়ে যায়। ইউজিয়ান উঠে বসে রুক্সির মাথায় হাত রাখে। রুক্সি তার মানুষ রূপে চলে আসে, তবে এইবার রুক্সিকে দেখে মনে হচ্ছিল সে সত্যিই ইয়াশা। তার মাথায় দুইটা শিং গজিয়েছে। রুক্সি ইউজিয়ানকে চুমু খায়, তারপরে ইউজিয়ান রুক্সির কাঁধের উপরে মাথা রেখে মারা যায়। রুক্সি ইউজিয়ানকে ধরে কান্না করতে থাকে। লিংসু তো বুঝে যায়
যায় রুক্সি তার সাথে ফিরে যাবে না। সে তখন হংদুকে নিয়ে ইয়াশা কিংডম থেকে চলে যায়। এদিকে রুক্সি ইয়াশা কিংডমের কিং হয়ে গিয়েছিল। সমস্ত ডিমনেরা রুক্সিকে সম্মান জানাচ্ছিল। সে তার পিছনে ইউজিয়ানকে দেখতে পায়, যে তাকে বলছিল তুমি ভয় পেও না, আমি সব সময় তোমার পাশে আছি। রুক্সি খুশি হয়ে ইউজিয়ানকে টাচ করতে গেলে ইউজিয়ান অদৃশ্য হয়ে যায়। রুক্সি ইউজিয়ানের দেওয়া তাবিজটা বের করে আর মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। পোস্ট ক্রেডিট সিনেমাতে দেখানো হয় লিংচু আর হংদু একসাথে ছিল। হংদু লিংচুকে বলে, মিস্টার লিংচু, আপনার জন্য ঔষধি গাছ সংগ্রহ করে এনেছি। লিংচু তখন বলে, আমি তোমাকে অনেকবার বলেছি আমাকে মিস্টার লিংচু না শুধু লিংচু বলে ডাকবে। আর সে হংদুর শিংগুলো ম্যাজিক দিয়ে উধাও করে দেয়। হংদু তখন লিংচুর দিকে তাকিয়ে মুস্কি হাসে। বোঝা যায় লিংচু আর হংদু ভবিষ্যতে কাপল হয়ে যাবে। আর এখানেই এই সম্পূর্ণ ড্রামাটি শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি করে লাইক দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো ভালো থেকো সবাই, আজকের মতো এখানেই বিদায়।